নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা ফটোশপ ব্যবহার করেন, বিশেষ করে যারা নতুন ব্যবহার করেন, তারা ফটোশপের ব্যবহার করতে করতে দেখা যায় যে কোনো টুলসের কোনো সমস্যা হলে বিষয়টি বুঝতে পারেন না। দেখা যায় ফটোশপ ব্যবহার করতে করতে দেখা যায় ফটোশপের যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলি উল্টাপাল্টা হয়ে যায়, বা যে টুলগুলি রয়েছে সেই টুলগুলি উল্টাপাল্টা কাজ করে। তো এর জন্য অনেকেই বিষয়টি সমাধান করতে না পেরে দেখা যায় যে আপনারা ফটোশপটি আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করেন। তো এই সমস্যার সহজ কিন্তু একটি সমাধান রয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু ফটোশপটি কিন্তু আনইনস্টল না করেই খুব সহজে কিন্তু এই কাজটি কিন্তু করতে পারবেন। তো এর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাদের যে টুল যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে আপনারা টুল কিন্তু রিসেট করতে পারবেন, অথবা আপনাদের যে ফটোশপটি রয়েছে সে ফটোশপ পুরোটাই কিন্তু আপনারা রিসেট করতে পারবেন। তো রিসেট করলে ফটোশপটি ইনস্টল করার পরে যেরকম নতুন যেভাবে ওপেন হয় সেভাবে কিন্তু ওপেন হবে। তো চলুন কিভাবে এটি করতে হয় সেটি আমরা দেখব। তো এর জন্য আমি ফটোশপ CS8 একটি ভার্সন ওপেন করলাম। করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশে টুলস রয়েছে। তো এই টুলসগুলো যদি আমাদের কখনো উল্টাপাল্টা কাজ করে, আমরা যদি চাই টুলসগুলোকে আমরা প্রথমে যেরকম ইনস্টল করার সময় যেরকম ফটোশপ ছিল সেরকমই নিয়ে আসবো, তাহলে এখান থেকে আমাদের ছোট একটি কাজ যেটি করতে হবে, আমরা এখান থেকে যে কোনো একটি টুলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেই টুলসের কিন্তু আইকনটা কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিসেট টুল, এখানে রিসেট টুলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা যে টুলটি এখানে সিলেক্ট করেছেন সেই টুলটি কিন্তু এখান থেকে কিন্তু রিসেট হয়ে যাবে। তো আপনাদের যদি কোনো একটি বা দুইটি টুলে যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা সেই টুলটি সিলেক্ট করে কিন্তু এখান থেকে রিসেট করতে পারেন, অথবা যদি আপনি চান যে আপনার যে টুলগুলোর যতগুলো টুল রয়েছে এখান থেকে আপনারা সব টুলগুলোকে রিসেট করবেন, তাহলে এখান থেকে রিসেট অল টুলে এখানে আপনাদের ক্লিক করার পরে এখানে ওকে করতে হবে। তো এই সিস্টেমটি কিন্তু আপনাদের ফটোশপ 7.0, ফটোশপ CS8 এবং ফটোশপ CC সব ক্ষেত্রে কিন্তু একই সিস্টেমে কিন্তু আপনারা করতে পারবেন। তো এছাড়া যে আরেকটি বিষয়টি যেটি রয়েছে যে আপনারা পুরো ফটোশপটিকে কীভাবে রিসেট করবেন, তো এটিও কিন্তু দুটিভাবে করা যায়। তো এখন আমরা যদি চাই যে আমাদের যে ফটোশপটি রয়েছে সেই ফটোশপটি আমরা পুরো ফটোশপটি আমরা রিসেট করব, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, তাহলে আমরা ফটোশপের উপরে মেনুতে দেখতে পাচ্ছেন এডিট যে মেনু রয়েছে, এডিটে ক্লিক করব। করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন প্রেফারেন্সেস, এখানে আসবো আমরা। এখানে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন যে জেনারেল, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে আপনারা সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিসিট অল ওয়ার্নিং ডায়লগস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে ওকে করে দেবেন, করার পরে এবং এখান থেকে ওকে করে দেবেন। যেহেতু আমি আমার ফটোশপটা রিসেট করছি না, তো এখানে ওকে করার পরে এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো এই সিস্টেমও কিন্তু আপনার ফটোশপ 7 CC সব ভার্সনে কিন্তু একই সিস্টেম, অথবা আপনি যদি শর্টকাটে যদি করতে চান এটি, তাহলে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে কে প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই অপশনটি কিন্তু চলে আসবে। তো এছাড়া শর্টকাটে আরেকটি রিসেট করার পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা এটি কেটে দিলাম, দেওয়ার পরে আপনারা যে ফটোশপটি যে রিসেট করতে চান সেই ফটোশপটি ওপেন করতে হবে। যেমন স্টার্টে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আমি ফটোশপ CS এটি আমি ওপেন করব, এই ফটোশপটি আমি রিসেট করব। তাহলে এই ফটোশপটিতে আমি ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিবোর্ড থেকে কিন্তু অল্টার কন্ট্রোল শিফট চাপতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট চাপতে হবে। তো যেমন আমি যদি দেখাই, তো দেখুন আমি ফটোশপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট চেপেছি। শিফট চাপার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি কিন্তু রিসেট করার অপশন কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে যদি আমরা ইয়েস করে দিই তাহলে কিন্তু আমাদের ফটোশপটি কিন্তু একদম রিসেট হয়ে যাবে। এখানে ইয়েস করার পর একবার ওকের একটি অপশন আসবে, সেখানে যদি আমরা ওকে করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফটোশপটি কিন্তু রিসেট হয়ে যাবে। যার মানে আপনারা ইনস্টল করার পরে যেরকম ফটোশপ ছিল একদম সেম কিন্তু সেরকম ফটোশপ কিন্তু আপনাদের চালু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, বিষয়টি খুব সহজ।
তারপর যদি আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, এখানে কম্পিউটার বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, এই ছিল ভিডিও, ধন্যবাদ।